নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন টেকনিকে মাছ ধরবো, সম্পূর্ণ ইউনিক পদ্ধতি। পুরো পর্ব জুড়ে সঙ্গে থাকুন, আপনারা বুঝতে পারবেন কিভাবে মাছ ধরছি। তো মাছ ধরার আগে কিছু বেসিক কিছু জিনিসপত্র লাগবে। আমার ডাল লাগবে গাছে, সেই ডালগুলো কেটে কিভাবে আমি মাছ ধরার জন্য ফিটিং করছি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের পর্ব এখান থেকে শুরু করা যাক। দেখবে তো? হ্যাঁ, তাহলে তুমি এইখানে উঠে বসো, শুধু ম্যাজিক দেখো, ম্যাজিক করবো, সব চলে আসবে। চলে আসবে, দেখো তো? এখানে রাখো। এই এই চলে আসলো। এটা দিয়েই মাছ ধরবো। এইটা একটা মাছ ধরার নতুন একটা পদ্ধতি। শোনাই, এবার কিন্তু আমার মাছ ধরার জন্য যা যা লাগবে সবকিছু ম্যাজিক করে নিয়ে আসবো, দেখবে? চলে এলো তো? যা যা লাগবে সব কিন্তু এখানেই আছে। আজকে এই দিয়ে কিন্তু মাছ ধরার কপি কল বানাবো।
আমার তো সব রেডি। এইবারে বাবা চেক করে একবার দেখে নেব। মা, হ্যাঁ মাছ কিন্তু আজকে মারেই ছাড়বো মা। ঠিক আছে, পুঁটি মাছ, পুঁটি মাছ, ঠিক আছে। পুঁটি মাছ বড্ড দেখি ধরতে পারিনি বুঝলে, হ্যাঁ কিন্তু আজকে নতুন টেকনিকই মাছ ধরেই ফেলবো। হ্যাঁ শোনাই, মাছ পড়বো মনে হচ্ছে? এই নদীয়ার সামনে গিয়ে ঠিক আছে মা, হ্যাঁ নিচে একটু চেক করতে গিয়ে আছি। আরে ঝুড়ি আনো। ঘুরিয়ে খুলে বাবা মাছ পড়বে তো? আজকে বন্ধুরা অনেক কষ্ট করে নতুন একটা টেকনিক নিয়ে এসেছি। তো এরকম ভাবে কোনোদিন কিন্তু এর আগে মাছ ধরিনি, আজকে ফার্স্ট টাইম মাছ ধরতে যাচ্ছি। দেখি কতটা কি মাছ পাই, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে বন্ধুরা এখানে আছে গুঁড়ো, এখানে আছে ভাত, আর এখানে আছে মাছের খাবার। তো মাছের খাবারটা দেবো যাতে গন্ধে ছুটে আসে মাছ। আর এইটা যখন আসবে তখন এই খাবারটা মূলত পাবে। এই যে এই গুঁড়ো আর এদিকে ভাত আর মাছের খাবারটা কিন্তু মাছ কিন্তু খুব তৃপ্তি করে খায়। তো আজকে মাছের খাবার আর এইগুলো দিয়ে নিয়ে আসো, দেখে নিয়ে আসো। আর এটা হচ্ছে আমাদের মাছ রাখার পাত্র। তো সব সিস্টেম মোটামুটি নিয়ে এসেছি। আগে প্রথম অল্প করে মাখি নাও, হ্যাঁ তারপর বেশি করে মাখি। এখানে দেবো ভাত, যা আছে এতটুকুই ভাত দেবো। আর গুঁড়ো আছে এখানে, গুঁড়ো এই যে আর দেবো গুঁড়ো, না আর একটু দিই সামান্য। আর এই দিতে হবে না। এই আর এখান থেকে কিছু মাছের খাবার নেব। মাছের খাবার, এই অল্প কিছু মাছের খাবার দেবো, গন্ধে ছুটে আসবে। তুই জল দে একটু। হ্যাঁ দাও। বাবা কি গন্ধ এস। এখন আর দিতে হবে না, এখনই যা গন্ধ ছুটছে, মাছ তো পুকুরে সারা মাছ কিন্তু এক জায়গায় হয়ে যাবে। তো সেরকম একটা প্রচেষ্টা করতে যাচ্ছি। শোনাই, মাছ ধরলে আনন্দ করবে তো? পায়েটা কি হলো? মাছের খাবার এসে গেল। মা, মাছের খাবার কিন্তু রেডি। রেডি তো। তুমি এখানে বসো, দেখি একটু বসো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো তোমার। বিশ্রী গন্ধ। আর এই গন্ধে কিন্তু মাছ কিন্তু ছুটে ছুটে আসবে না বলো? হুম, আজকে বন্ধুরা
যদি মাছ পড়ে বাবা ওটা হাত দিও না। টপা টপা আজকে যদি মাছ পড়ে তাহলে টপা ছোট মাছ যা টপা থাকবে টপা। সব কিন্তু চলে আসবে। বড় মাছ আসবে না? বড় মাছ ওই ছোট সাইজের মাছ আসবে, বড় মাছ আসলেও আসতে পারে, দেখা যাক এখন কি হয়। এদিকে আমার খাবার কিন্তু রেডি বন্ধুরা, এদিকে খাবার কিন্তু রেডি। দেখুন খাবারটা কিরকম বানানোর পর কেমন হয়েছে দেখুন। এই খাবারে কিন্তু মাছ কিন্তু গন্ধে ছুটে আসবে। দেখি নেটটা দাও, নাও। দাটা ধরো। হয়ে যাবে না? এই তাহলে বেশি হয়ে যাবে। এদিকে আমাদের খাবার রেডি, খাবার কিন্তু খুব সুন্দর জমে গেছে, দেখেছেন বন্ধুরা? প্রচুর পরিমাণে মাছ আসবে কিন্তু মা। এই মাছ, এই খাবারে তো শুনেছি কই মাছও আসে। হ্যাঁ কই মাছও পড়বে তো। কই মাছও আছে আমার এই যে খাবারের টুকলিটা কিন্তু এই ও এরকম ভাবে দেবো। ওবার 10 আগে বলেছিল তাই 10 আসবে, হ্যাঁ 10 মিনিটের হলেই আসবে। মা এটা ছোট হয়ে গেল যে। ওইখানটাই দাও, ওই। এখানে দিলে সুবিধা হয় সেখানে দিতে হবে। ওই। মাছ কিন্তু এখান থেকে খুঁড়ে খুঁড়ে খাবে কিন্তু মা, ঠিক আছে? আর ওই টানবে তো হ্যাঁ হ্যাঁ। মূলত মোরখুল্লো মাছ, পুঁটি মাছ, কই মাছ এই প্রজাতির ছোট কিন্তু মাছ পড়বে, বড় মাছ কিন্তু পড়বে না, পড়লেও পড়তে পারে। এইবার এরকম এরকম একটা করলাম, করার পর এটা আরেকটা রেডি করব। এই যে আরেকটা বানিয়ে ফেললাম, এইভাবে কিন্তু মাছ পড়বে কিন্তু, বুঝলে না? ললিপপের মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ, ললিপপ। ললিপপের মতো হয়ে যাচ্ছে। আমার সোনাইকে কিন্তু এই খাবার দেবে, এবার থেকে ভাত দেবে না। না সোনা এটাই আগে তো ভাত খায় না, আর ই খাবে। হ্যাঁ খাবো না, খাবো না, হাতে খাবো না, সুস্থ খাবো না। হ্যাঁ। এই যে রেডি। এবার কিন্তু আমরা খাবারটা বাঁধবো বন্ধু। এইবার খাবারটা আমরা এখানে বেঁধে নেব। ফাইনালি আমাদের কিন্তু খাবার দাবার রেডি। এবার এটাকে আমরা পাইপের মধ্যে ঢুকিয়ে দেবো। এখান থেকে কিছু খাবার দিয়ে দেবো। একদম পারফেক্ট আছে। এবার কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর তারপর কিন্তু আমরা মাছ তুলবো। অনেক বেজে গেল বন্ধুরা, অনেকটা বেজে গেছে। এই কপি কলটা পেতে চান দান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তাতে মাছটা যে পাইপের মধ্যে ঢুকবে তার জন্য কিন্তু কিছু চার কিন্তু ওর মধ্যে বেঁধেছি, মানে খাবার দিয়ে চার করেছি, এটা নেট দিয়ে এটা বাঁধা হয়েছে। সেটার কাছে পৌঁছাতে একটু টাইম লাগছিল বলে চান দান করে খাওয়া দাওয়া করে চলে এলাম। এবার চেক দিয়ে দেখবো ঠিক কতটা মাছ আমরা পাচ্ছি। ফার্স্টে এখানে বসিয়ে নেবো, এটা নেওয়ার পর এবার এটা টানবো। এই তো এই তো পড়েছে বন্ধুরা। এই যে এখানে একটা গলদা চিংড়ি পড়েছে, ছোট একটা পোনা মাছ পড়েছে, এটা লাগবে না আমাদের, ছেড়ে দিলাম এটা। আর কিছু মাছ পড়েছে। এই আজকে অনেক কষ্ট করে এই যতটুকু মাছ পড়েছে অনেকটা কষ্ট করে কিন্তু এই কপি কলটা তৈরি করতে হয়েছে, ঠিক আছে? এরপরে আর একবার দিয়ে দেখবো। এবারে এটা আবার আবার ঢুকিয়ে দেবো পাইপের মধ্যে।
পাইপের মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। তো মোটামুটি আগের মাছটা দেখতে পাচ্ছেন যে কতটা মাছ পেয়েছি। আগের মাছটা এই, এবার আর একবার টানা দিয়ে দেখবো কতটা মাছ পড়ে। এই যে এখানেও কিন্তু একটা মাছ পড়েছে, এই যে জাপানি পুঁটি পড়েছে একটা। এই জাপানি পুঁটিটা ছেড়ে দেবো আমরা, কারণ এই মাছটা আমরা নেব না। আর এই চিংড়ি মাছটা আর এই কিছু মোটি মাছ। তাই এই ছিল আজকের মাছ ধরার কপি কল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আজকের পর্বে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।